হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নতুন একটা সবজি রান্না করছি। কোয়াশ তোমরা অনেকেই জানো, আবার কেউ কেউ হয়তো বা জানো না। মূলত এটা উত্তরবঙ্গ এবং সিকিমের খুব একটা পরিচিত সবজি। অন্য জায়গায় পাওয়া গেলেও এই সবজিটা অতখানি ফ্রেশ পাওয়া যায় না। কোয়াশ খুব উপকারী ও ফাইবারযুক্ত উপাদেয় একটি সবজি, শরীরের যা জলের ঘাটতিও পূরণ করে। রান্নাটা করতে এবার আমার যা লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে প্রায় 8 কেজি কোয়াশ, 2টো আলু ছোট করে কেটে নিয়েছি, কিছুটা কালো ছোলা বা পাখি খাওয়া ছোলা সেদ্ধ করে রাখা আছে, সবটা লাগবে না, আমি কিছুটা নেব। আর চেরা কাঁচা লঙ্কা এবং আর হলুদ, লঙ্কা, জিরে তো আমি ফোড়ন দেব। আর দেবো হলো ফোড়নে যেটা দেবো সেটা হলো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি আর অল্প হিং। আর নামানোর সময় দেবো ঘি আর গরম মশলা। তাহলে রান্নাটা আমি আরম্ভ করছি। আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি প্রথমে দিলাম 2টো শুকনো লঙ্কা, এর মধ্যে আমি 2টো তেজপাতা দিলাম, আর যেটা বলেছিলাম মৌরি আর জিরে। এবার আমি দেব, এটা পুড়ে গেল, অল্প হিং দিয়ে দিলাম। এর মধ্যে দেব এই কোয়াশ আর আলু যেটা ছোট করে কাটা সেটা দিয়ে দিচ্ছি। আমি চাপা দিয়ে কিছুক্ষণ এটা ঢেকে রান্না করলাম। এবার আমি দেখে নিই যে সেদ্ধ হয়েছে নাকি। আলুটা হয়েছে, কাটা যাচ্ছে। কোয়াশটা আর একটুখানি হবে, কোয়াশটা আর একটু হবে। আবার একটু ঢেকে দিই, একটু নুন দিয়ে দিই। একটু নুন দিয়ে আমি আর একটু করব। প্রয়োজন অনুযায়ী নুন দিলাম, দিয়ে এবার মিনিট 3-4 ঢাকা দিয়ে দেবো। 4 মিনিট আমি এটা কষিয়ে নিলাম, সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে ছোলা সেদ্ধটা দিয়ে দিচ্ছি, আর দেব না। ছোলাটা দেওয়ার পরে আর একটু নাড়িয়ে নিলাম। এবার গ্যাসটা বড় করে আমি মশলা, লঙ্কা, হলুদ আর জিরে দিয়ে দিলাম, জলে গুলে দিলাম। এবার আবার এটা একটু আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দেব, দিয়ে আসছি। মশলা দিয়ে শাপলা আমার হয়ে গেছে, তার সঙ্গে ছোলা দিয়েও মশলা মাখানো হয়ে গেছে, সব কিছু সেদ্ধও হয়ে গেছে ঠিক মতো। এইবার আমি এর মধ্যে একটু জল দেবো, বেশি না। জল দিলাম, জলটা ফুটে যাবে ভালো মতো করে। তারপরে আমি নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা দেব। এবার ফুটবে জলটা। রান্নাটা হয়েই গেছে। আমি 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, চিড়ে রাখা। যারা ঝাল খাবেন না বা কম ঝাল খান তাদের দেওয়ার দরকার নেই, কিংবা হয়তো লঙ্কার গুঁড়োটা মিক্স করে শুধুমাত্র কাঁচা লঙ্কাটাই দেবেন। এবার আমি দিচ্ছি 1 চামচ এখানে ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা। আপনার নামানোর আগে নুনটা একটু চেক করে নেবেন। আমি নুন চেক করে নিয়েছি, আমি আর একটুখানি নুন দিয়েছিলাম। ঠিক আছে, এবার আমি এটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। ছোলা সেদ্ধ দিয়ে আলু এবং কোয়াশের নিরামিষ সবজি কেমন লাগলো তোমাদের জানাবে। এটা কিন্তু নিরামিষ দিনে তোমরা যে কোনো মেইন কোর্সের সঙ্গে খাবে, তোমাদের ভালোই লাগবে।
আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। আর লাইক করবে, আর নিজের পরিচিত লোকের সঙ্গে শেয়ার করে দেবে, আমাকে পাশে পাবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে আমার সাথে থাকবে, আমাকে পাশে সর্বদা পাবে। আর আগামীতে আবার দেখা হবে আরও একটি নতুন রান্না নিয়ে। ভালো থেকো সবাই, নমস্কার।